আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পর্যন্ত শেষ করছিলাম। আজকে শুরু হওয়ার কথা ছিল সাবজেক্ট প্রোনাউন এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন কিভাবে হয় এগুলোর উপরে। এবার আসি সাবজেক্ট প্রোনাউন্স, অর্থাৎ প্রোনাউন কি সাবজেক্ট হিসেবে অথবা কিভাবে আমরা প্রোনাউনকে কোন কোন জায়গায় ব্যবহার করবো এবং প্রোনাউনের কয়টা ফর্ম আছে। এখানে কিন্তু একটা স্টাডিতে আমরা সামনে যাব যে প্রোনাউনের আমরা কয়টা ফর্ম পাবো, একটু দেখে আসি। ওকে, subject pronouns occur in the subject position of a sentence or after the verb be. Study the following list of subject pronouns. তাহলে খেয়াল করেন কি বলতেছে, subject pronouns occur, আকার মানে হচ্ছে কোথায় বসে, কোথায় ঘটে। in the subject position of a sentence, একটা সেন্টেন্সের বা একটা বাক্যের সাবজেক্টের অংশে বা কর্তার জায়গায়, or অথবা after the verb be, be ভার্বের পরে প্রোনাউন গুলা বসতে পারে। স্টাডি দ্য ফলোইং লিস্ট, এখানে একটা লিস্ট দেওয়া আছে, সবাই লিস্টটা একটু খেয়াল করেন। স্টাডি দ্য ফলোইং লিস্ট অফ সাবজেক্ট প্রোনাউন, তাহলে আমরা এখানে একটু দেখি সাবজেক্ট হিসেবে প্রোনাউন গুলাকে, আমার পার্সোনাল প্রোনাউন গুলো আমরা কি কিভাবে ব্যবহার করতে পারি। একটু নোট আছে পাশে। অলসো ইউজ দ্য সাবজেক্ট প্রোনাউন আফটার দেন, অর্থাৎ এখানে শুধুমাত্র যে টু বি ভার্বের পরে বসাবো তা নয়, আমরা দেন এর পরে বসাতে পারি, এজ এর পরে বসাতে পারি, দ্যাট এর পরে বসাতে পারি। ইলাস্ট্রেট আরো সামনে আসতেছি, বুঝতে বুঝতে যদি একটু সমস্যা হয় তাহলে সামনে আসি। এবার দেখেন অ্যানোটেশন সিস্টেম নাই। ওকে, আই, এখানে যদি আমি আসি, এই দুইটা পার্ট করে দেওয়া আছে, তাহলে এ পাশে হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এ পাশে হচ্ছে প্লুরাল ফর্ম। আই সিঙ্গুলার পার্সোনাল প্রোনাউন, উই তার প্লুরাল ফর্ম, ইউ দুটোই, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, কিন্তু স্পেলিং সেম। হি শি ইট সিঙ্গুলার ফর্মে, কিন্তু তার প্লুরাল হিসেবে আসবে দে। এবার যদি আমি আসি যে, অর্থাৎ এখানে মূল কথা হচ্ছে যে সাবজেক্টকে, প্রোনাউনকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এবার আসেন আমরা এই জায়গাটায় আসি। আই এম গোয়িং টু দ্য স্টোর, এই লাইনটায় দেখেন আই সাবজেক্ট হিসেবে বসছে, কিন্তু আই কিন্তু কি নয়, নাউন নয়। আমরা কোন একটা ক্লাসের শুরুর দিকে আমরা বলছিলাম যে সাবজেক্ট হিসেবে কে কে বসবে। আমি আপনাদের বলে দিছিলাম যে নাউন, নাউন ফ্রেজ, তারপর প্রোনাউন, তারপর হচ্ছে যে জিরান্ট, এরকম বলছিলাম না, ইনফিনিটিভ, এরকম বলে দিছিলাম। তাহলে আই এম, আই এর সাথে এখানে কিন্তু একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে। আই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় এরপরে বি ভার্ব, বি ভার্ব ফলো করছে না তাকে, সাবজেক্টকে। বি ভার্ব ফলো করবে কিভাবে, এই সাবজেক্টের পারসন এবং নাম্বার অনুসারে, জেন্ডার অনুসারে নয়, জেন্ডার ডাজন্ট ম্যাটার। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে এই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে এখানে বি ভার্ব হবে। আবার বি ভার্বটা হবে টেন্স অনুসারে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এম হলো আই এর সাথে। এখানে যদি হতো উই, তাহলে আমরা দিলাম উই আর। তাহলে আমরা জাস্ট এই লাইনটায় আসি, পরেরটা উই হ্যাভ, উই এর সাথে কিন্তু এখানে কিন্তু হ্যাজ হয়নি। হ্যাজ হয় কার সাথে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার বাদে আর বাকি যত সাবজেক্ট আছে সবার সাথে হ্যাভ বসবে। আমি এর পরেরটা আসি, ইট ওয়াজ শি, তাহলে ইটের পরে ইটের পরে দেখেন ওয়াজ আসছে। শি, শি কিন্তু প্রোনাউন, আর ইটও প্রোনাউন, ইট ওয়াজ শি, অর্থাৎ তাকে জোর দেওয়ার জন্য এই ইন্ট্রোডাক্টরি ইটটা আমরা নিয়ে আসলাম। এখানে কি বলছে, আফটার দা ভার্ব বি, আফটার দা ভার্ব বি। এইখানে দেখেন এই জায়গাটা আপনাদের শুরুতে একটু আমি আবার ব্যাকে যাই, কারণ আপনাদের বুঝতে একটু সমস্যা হওয়ার কথা ছিল। এইখানে সাবজেক্ট প্রোনাউন্স আকার ইন দা সাবজেক্ট পজিশন অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে আছে, এই সাবজেক্ট পজিশনে, অর, এই অর আফটার দ্য ভার্ব বি। এবার আমি যদি ওই কথাটার সাথে মিল রেখে আমি একটু এখানে যাই, আফটার দ্য ভার্ব বি, এবার দেখেন বি ভার্ব কোথায়, এখানে, আর প্রোনাউনটা কোথায়, পরে। তার মানে কি, আমি বি ভার্বের পরেও আমি সাবজেক্ট হিসেবে আনতে পারি প্রোনাউনকে, আবার সরাসরি সাবজেক্ট হিসেবে। আমার মনে হয় কথা ক্লিয়ার হয়ে গেল এই জায়গাটার, এইখানের কথাটা কোথায়, একদম শুরুতে। সাবজেক্ট প্রোনাউন্স আকার কোথায় ঘটে, সাবজেক্ট পজিশনে। তাহলে আমি প্রথম দুইটা সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট পজিশনে। এরপরে আসি সেকেন্ড, তাহলে দেখেন প্রথম দুইটা সেন্টেন্স সাবজেক্ট পজিশনে, সেই অনুসারে আমার ভার্বগুলোকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি করলাম। পরে অর দিয়ে যেটা বললো, অরে কি বলছে, আফটার দ্য ভার্ব বি, এই যে বি ভার্বের পর, বি ভার্বটা এখানে, এখানে দেখেন বি ভার্বের আগে কিন্তু সাবজেক্ট, এখানে কোথায় বি ভার্বের পরে, এটা হচ্ছে জোর দেওয়ার জন্য। এরপরে আসি সাবজেক্ট কানেক্ট করা হয়, শি এন্ড আই হ্যাভ সিন দিস মুভি, তাহলে সাবজেক্ট শি এবং আই দুটো মিলেই সাবজেক্ট, জর্জ এন্ড আই দুটো মিলেই কিন্তু এখানে সাবজেক্ট। তাহলে একটা আছে জর্জ নাউনে, আর আই হচ্ছে প্রোনাউন। সরি আমি অনেক দূর চলে গেলাম, কোথায় আছি,
তো অনেক দূরে চলে গেলাম কেমনে? আচ্ছা এবার আসি। She and I, এই যে George and I would like to leave now. We students are going. দেখেন we এর পরে স্টুডেন্টস, এই যে একটা বিষয়, স্টুডেন্টস না দিলেও তো হতো, কি হতো? উই আর গোয়িং টু হ্যাভ এ পার্টি আমরা দিয়ে দিতে পারতাম। তাহলে উই বলতে কাকে রেফার করতেছে? তাকে জোর দেওয়ার জন্য সাবজেক্টের পরেই তাকে প্রেজেন্ট করা হয়। নোট, এবার আসেন। উই, ইউ এন্ড আস ক্যান বি ফলোড ডিরেক্টলি বাই এ নাউন। একটা নাউনের পর কি 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 বলতে পারে? উই, ইউ এন্ড আস ক্যান বি ফলোড ডিরেক্টলি বাই আ নাউন। একটা নাউনকে ফলো করতে পারে। ইন দা অ্যাবাভ সেন্টেন্স, যেমন উপরের সেন্টেন্সে দেখেন এই যে একটা নাউন আছে, কি আছে? স্টুডেন্টস, তার জাস্ট আগে উই বসলো, তাহলে এই উই কে ফলো করলো কে? নাউনটা সরাসরি ফলো করলো। তাহলে এই অ্যাবাভ সেন্টেন্সে যদি আমরা খেয়াল করি, আমি যে কথাটা বলছিলাম, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স উই স্টুডেন্টস মেক ইট মোর ক্লিয়ার এক্স্যাক্টলি হু উই রেফার্স টু, আমরা কাকে রেফার করতেছি। আমি কিন্তু এইটা বলতে পারতাম স্টুডেন্টস আর গোয়িং টু হ্যাভ এ পার্টি, একটা সেন্টেন্স হয়ে যেত। উই আর গোয়িং টু হ্যাভ এ পার্টি আরো একটা সেন্টেন্স হয়ে যেত। উই স্টুডেন্টস, আমরা সাধারণত অ্যাপ্লিকেশনে এরকম ধরনের কথাবার্তা মাঝে মাঝে লিখি, অর্থাৎ জোর দেওয়ার জন্য বা এক্স্যাক্টলি ওই পার্সনকে বোঝানোর জন্য। তাহলে আমি এক্ষেত্রে কি করব? এই নাউনকে তার আগে, অর্থাৎ এই প্রোনাউন একটা নাউনকে, এই প্রোনাউনটাকে ফলো করবো আর একটা নাউন, সেটা স্টুডেন্টস বা আরো উই দা পিপল হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, চিলড্রেন হতে পারে। তাহলে কি কি হতে পারে প্রোনাউন হিসেবে? উই, ইউ এবং আস ক্যান বি ফলোড ডিরেক্টলি বাই আ নাউন। এবার আসি কমপ্লিমেন্ট হিসেবে কি কিভাবে প্রোনাউনকে আমরা ব্যবহার করি। কমপ্লিমেন্ট আমরা এই বইয়ে টোফেল, ক্লিপস টোফেলে আমরা কোথাও কিন্তু অবজেক্ট হিসেবে পাই নাই, মনে আছে কিনা? আমরা কোথাও কিন্তু অবজেক্ট কথাটা লেখা পাইনি। একদম আপনারা শুরুতে যদি চলে যান পেজ নাম্বার 39 এর একদম লাস্ট লাইনের যে স্ট্রাকচারটা আছে, মনে আছে কিনা? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার, কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার, এরকম একটা কথা ছিল, আপনারা একটু দেখে নিন। এবার দেখেন কমপ্লিমেন্ট, আমি এখানে কমপ্লিমেন্টের জায়গায় সবাই পড়ে নেবেন অবজেক্ট হিসেবে প্রোনাউন কি আসে। তাহলে প্রোনাউনকে আমরা ফর্মে ভাগ করব, কয়েকটা ফর্ম আসবে, কয়টা ফর্ম আছে? 5টা ফর্মে, সেই 5টা ফর্মের এগুলো আমরা দেখব পরে। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে কি কিভাবে আসবে? দ্যাট মিন্স অবজেক্ট হিসেবে প্রোনাউনকে আমরা কোন কোন জায়গায় কিভাবে বসাবো। কমপ্লিমেন্ট প্রোনাউন্স আকার ইন কমপ্লিমেন্ট পজিশন, দ্যাট মিন্স অবজেক্ট পজিশন, whether they whether কি বলতেছে? দে কমপ্লিমেন্ট এ ভার্ব অর আ প্রিপোজিশন, একটা ভার্বকে অথবা একটা প্রিপোজিশনকে কমপ্লিট করতে পারে। এজন্য স্টাডি দ্য ফলোইং লিস্ট। দেখুন দেখেন এখানে ছিল কি আই এর অবজেক্ট ফর্ম কি? মি। উই ছিল, মি এর অবজেক্ট ফর্ম আস। জাস্ট আমি এখানে বলতে পারি যে অবজেক্ট ফর্ম, কমপ্লিমেন্ট ফর্ম মিন্স অবজেক্ট ফর্ম। ইউ চেঞ্জ নাই, হি থেকে হিম, সি থেকে হার, ইট থেকে ইট, ইটেরও কিন্তু চেঞ্জ নাই। কিন্তু এই তিনটার যখন প্লুরালে চলে যাব আমরা, তখন চলে আসবে দেম, তখন আসবে কি? দেম। নোট, নোটে কি বলতেছে? ইউ এন্ড, এই যে কথাটা আমি এখানে বলে ফেলছি অলরেডি, এটারও কোনো চেঞ্জ নাই, অর্থাৎ এখানে সাবজেক্ট ফর্মেও যা অবজেক্ট ফর্মেও একই, এই কথাটা নোটে বলতেছে। কি বলতেছে? ইউ এন্ড আই আর দ্য সেম ফর সাবজেক্ট অর কমপ্লিমেন্ট পজিশন। আপনি সাবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অর্থাৎ অবজেক্ট পজিশনে ইট এবং ইউ কে দুটোকেই আপনি সেম ভাবে রাখতে পারেন। দ্য আদার্স আর ডিফারেন্ট, অন্যগুলো ভিন্ন, যেমন আই থেকে মি আসছে, উই থেকে আস আসছে, কিন্তু ইউ থেকে ইউ আসছে, ওখানেও ইউ থেকে ইউই ছিল, আবার ইট থেকে ইট রয়ে গেছে। এই এই দুইটা হচ্ছে সেম, আর বাকি সবগুলো ভিন্ন ভাবে হবে। একটা এক্সাম্পল দেখি আমরা। দেখেন এই এক্সাম্পলটায় সাবজেক্টও কিন্তু প্রোনাউন, আবার কমপ্লিমেন্ট দ্যাট মিন্স অবজেক্ট, এটাও কিন্তু প্রোনাউন। কিন্তু আমি যদি দ্বিতীয় স্ট্রাকচারে আসি, দ্য টিচার, এখানে সাবজেক্ট হচ্ছে নাউন ফ্রেজ, কিন্তু অবজেক্ট হচ্ছে প্রোনাউন কমপ্লিমেন্ট, এই যে কমপ্লিমেন্ট আর কি প্রোনাউনে। তাহলে আমি এই জায়গায় যদি আসি, দে কল্ড আস, তাহলে আসটা হয়ে যাচ্ছে কি? আস হচ্ছে অবজেক্ট হিসেবে আসতেছে কমপ্লিমেন্ট, আর দে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। তাহলে দ্য টিচার গেভ হিম, জন টোল্ড হার, মানে সি থেকে হার আসলো, হি থেকে হিম আসলো, উই থেকে আস আসলো। দ্য পুলিশম্যান ওয়াজ লুকিং ফর হিম, তাহলে ফর হিম এই যে লুকিং ফর আফটার প্রিপোজিশন, উপরে বলছিল আফটার প্রিপোজিশন হতে পারে। টু আস, এই যে টু এর পরে আফটার প্রিপোজিশন টু আস, ইট সিমস লাইক আ গুড বার্গেনিং। দেখেন এই সেন্টেন্সটা কিন্তু আরো একভাবে করা যায়।
সেটা কি, আমি যদি এই সেন্টেন্সের এই সাবজেক্টকে আগে নিয়ে আসতাম, এই কমাটা ব্যবহার করতাম না, সেন্টেন্সটা এমন হতো, ইট সিমস লাইক আ গুড বার্গেইন টু আস, আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা ভালো হিকলিং, তাই না? মেরি ইজ গোয়িং টু ক্লাস উইথ মি, এই যে উইথ মি আফটার প্রিপোজিশন আমরা অবজেক্ট হিসেবে বসাতে পারি। তাহলে প্রোনাউনের ব্যবহারগুলো কি কিভাবে আমরা করতে পারি, আমি একটা স্ট্রাকচার আপনাদের একটা বক্স করে একদম 5 ভাগে সবগুলো আমি একবার পোস্ট দিয়ে দিব, আপনাদের জন্য ক্লিয়ার হবে। আমি যদি পারি আজকেই রাতে এটা রেডি করে আপনাদের দিয়ে দিব। এরপরে আসেন হাউএভার, অধিকন্তু, রিমেম্বার দ্যাট, এটা মনে রাখবেন, স্মরণ রাখবেন কি, দ্যাট যে মেনি প্রিপোজিশনস ক্যান অলসো ফাংশন অ্যাজ আদার পার্টস অফ স্পিচ, অনেক প্রিপোজিশন, যেমন আমরা লাইক কি বলি, লাইক কিন্তু একটা প্রিপোজিশন, আবার মনে করেন যে অ্যাজ বলি, অ্যাজটা কিন্তু প্রিপোজিশন হিসেবে ইউজ হয়, আবার দেখা যাচ্ছে কারেক্টর হিসেবে ইউজ হয় লাইক, যেমন এখানে একটা কথা এই যে বলা আছে। However, remember that many prepositions can also function as other parts of speech, যেমন like adverb হিসেবে হয়, আবার conjunction হিসেবেও হয়। Therefore, you must determine the parts of speech of the word from context and not simply rely on your normal understanding of the word. এই লাইনটা একটু বুঝতে সমস্যা হতে পারে, তাহলে আমি একটু রিপিট করি। আর আপনারা যদি একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে আপনারা যদি পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে না জানেন, তাহলে কিন্তু আপনি সেন্টেন্সের ভিতর থেকে আইডেন্টিফাই করতে পারবেন না। আমি একটু কথা বলি এখানে রেখে, সেটা হচ্ছে যে আমরা যে পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করি, এটাকে আমি আরো 2 ভাগে ভাগ করে দেখাই দিছিলাম, আপনাদের দেখাইছিলাম কিনা আমার ঠিক মনে নেই প্রিভিয়াস ক্লাসে। সেটা হচ্ছে যে চেঞ্জেবল এবং আনচেঞ্জেবল, দুইটা পার্ট করে ফেললাম। কি কি? চেঞ্জেবল, যেগুলোকে ইন্টারচেঞ্জ করা যায়, পার্টস অফ স্পিচ যেগুলোকে আমি আন্ত পরিবর্তন করতে পারি, যেমন নাউন থেকে আমি অ্যাডজেক্টিভ করতে পারি, অ্যাডজেক্টিভ থেকে আবার ভার্বে রূপান্তর করতে, ভার্ব থেকে অ্যাডভার্বে রূপান্তর করতে পারি। হুম। আবার আনচেঞ্জেবল যেগুলো, এগুলো হচ্ছে ফিক্সড, এগুলোকে একটা থেকে একটা রূপান্তর করা যায় না। যেমন প্রোনাউন, প্রোনাউন থেকে প্রিপোজিশন আনা যায় না, তাহলে প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই চারটা হচ্ছে আনচেঞ্জেবল। আপনার জন্য সহজ হয়ে গেল পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা, কারণ আপনি যখন চারটাকে ফিক্সড করে ফেলবেন যে এই চারটা কি শুধুমাত্র পরিবর্তন হবে, বাকিগুলো পরিবর্তন হবে না, তাহলে আপনি এই চারটা কোথায় কোথায় কে কিভাবে বসে, বিশেষ করে ইন্টারমিডিয়েটের কোশ্চেন নাম্বার সেকেন্ড পেপারে 9 মডিফায়ার্স একটা পার্ট আছে, ওখানে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে এবার দেখেন, দেয়ারফর ইউ মাস্ট ডিটারমাইন, তাহলে আপনাকে ডিটারমাইনে ফিক্স, তাই না? ডেজিগনেট করতে হবে আপনাকে কি, দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড ফ্রম কনটেক্সট, অর্থাৎ পার্টস অফ স্পিচ ওই শব্দ মানে কনটেক্সটে কি বোঝাচ্ছে, এন্ড নট সিম্পলি রিলাই অন ইউর নর্মাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ড, এই শব্দটা আপনি শুধু সাধারণভাবে বুঝে, যেমন এফিক্সেস, বাচ্চাদের সাফিক্স প্রেফিক্স একটা পার্ট আছে 9 10 এ, এফিক্সেস বলা হয় যে পার্টটা, ওই এফিক্সেস পার্টের ভিতরে প্রচুর গ্রামার আছে, যেটা এই আমি যে চারটা পার্টস অফ স্পিচ বললাম এটার রিলেশন ওখানে আছে। এবার দেখেন, জেনেট উইল মেক হার প্রেজেন্টেশন আফটার হিম, তাহলে প্রিপোজিশন কি আফটার, কমপ্লিমেন্ট হিসেবে অবজেক্ট, দ্যাট মিন্স অবজেক্ট অর কমপ্লিমেন্ট যাই বলেন না কেন, এটা কিন্তু প্রোনাউন, তাহলে অবজেক্ট হিসেবে বসে গেল। তাহলে একটা প্রোনাউনের ব্যবহার কোথায় কোথায় আছে, যেমন আমি আরো একটু সামনে গেলে 81 এবং 82 পেজে গিয়ে আমরা পাবো তোমার আপনার হচ্ছে যে কি পসেসিভ প্রোনাউন, আবার পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে যেগুলো আসে, দেখেন আমরা আসতেছি একটা একটা করে। ওকে, পরে আসেন এখানে দেখেন, এই দুইটা সেন্টেন্সের ভিতরে আমি একটু কম্পারিজন দেখাই। কি বলছে, জেনেট উইল মেক হার প্রেজেন্টেশন আফটার হিম, জেনেট কি করবে, তার প্রেজেন্টেশনটা তারপরে করবে, তৈরি করবে। আবার এই আফটার, সেম আফটার, এই আফটারটা এখানে প্রিপোজিশন হিসেবে হলো, কিন্তু এই আফটারটা সেন্টেন্সের ভিতরে কানেক্টর হলো। কিভাবে কানেক্টর হলো, কনজাংশন আর কি। জেনেট উইল মেক হার প্রেজেন্টেশন আফটার হি ফিনিশেস হিজ স্পিচ, দেখেন যখন আমি আফটার ব্যবহার করলাম কনজাংশন বা কানেক্টর হিসেবে বা লিঙ্কার হিসেবে, তখন কিন্তু পুরোপুরি একটা এখানে ক্লজ হয়ে গেল। আপনারা এর আগে রুবেল স্যার আপনাদের ক্লজের উপরে ক্লাস করাইছে, তাই না, যার একটা সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে কিন্তু এই আফটার এবং এই আফটার, দুইটা আফটার কিন্তু ভিন্নতা। আফটারের পরে সরাসরি অবজেক্ট বসে গেল, অর্থাৎ কি হিসেবে, প্রোনাউন, তাই না, প্রোনাউন কমপ্লিমেন্ট হিসেবে বসলো। কিন্তু এই আফটারের পরে আরেকটা সাবজেক্ট আসলো, এটা কিন্তু সাবজেক্ট, সে কিন্তু অবজেক্ট নয়। অবজেক্ট যদি হতো তাহলে আফটারের পরে হিম হয়ে যেত, এই যেমন হিম, কিন্তু এখানে আসছে হি, হি এর পরে একটা ফাইনাইট ভার্ব চলে আসছে। অনেক সহজ না? আচ্ছা, এরপরে আসি এই জায়গাটায় দেখেন,
A clause contains a subject। আচ্ছা, এটা তো আপনাদের সবার জানাই আছে, আমিও অনেকবার বলছি, রুবেল স্যার বলছে, আমাদের প্রভাত স্যার বলছে, সবাই। A clause contains a subject and a verb। ক্লজে কি থাকে? একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে। In the clause above, উপরের ক্লজটাতে he is the subject and finishes is the verb। আপনি ইজিলি বুঝতে পারলেন। তাহলে এই ভার্বটাকে আমি ফাইনাইট ভার্ব বলবো, কারণ সে কি হচ্ছে, সে একটা ক্লজ হিসেবে বসছে, আর ক্লজ হতে হলে ভার্বটা ফাইনাইট ভার্ব হতে হয়। এবার আসেন পেজ নাম্বার 80 এর পরেরটা, যে আমরা প্রোনাউনকে কিভাবে বসাবো। পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের অবস্থান কোথায় কোথায় এগুলো আমাদের তাহলে জানতে হবে। এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলা আমি এর পরের যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হবে, এটাও একটা বিষয়। তাই পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউনের ভিতরে যেন গুলাইয়া না যায়। অর্থাৎ পেজ নাম্বার 81 এ গেলে আমরা পসেসিভ প্রোনাউন পাবো, এবার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই প্রোনাউন গুলো পসেসিভ অ্যাডজেক্টিভ বুঝাবে। যেমন দেখেন, পসেসিভ কথাটা আসছে পজেশন থেকে। পজেশন বলতে বিলং টু সামথিং, মানে সামওয়ান বিলং অথবা সামবডি বিলং অথবা সামথিং বিলং টু। বিলং টু মানে অধিকারে থাকা, আপনার কোনো প্রপার্টিজ বা এমন হতে পারে। পসেসিভ অ্যাডজেক্টিভস আর নট দ্য সেম অ্যাজ পসেসিভ প্রোনাউন। এই লাইনটা আপনাদের খুবই জানা দরকার, ভালোভাবে দেখেন। আচ্ছা, আমার কথা কি অডিবল হচ্ছে? কথা অডিবল হচ্ছে মনে হয়, তাই না? আচ্ছা, কি বলতেছিলাম যে পসেসিভ এই লাইনটা খুব ভালোভাবে করবেন, কারণ এই জায়গাটা আমি যে কথা বললাম, মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই জায়গাটায় মিক্সিং করে ফেলে। কি, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন দেখতে প্রায় কাছাকাছি, আর লাস্ট ওয়ান যেটা থাকবে, আমরা আর আগে দুইটা করলাম। একটা করলাম কি অ্যাজ সাবজেক্ট, অর্থাৎ প্রোনাউন ইউজড অ্যাজ সাবজেক্ট, প্রোনাউন ইউজড অ্যাজ কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স অবজেক্ট। এবার আসতেছে প্রোনাউন অ্যাজ অ্যাডজেক্টিভ। এরপর আসবো প্রোনাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের নাম হচ্ছে পসেসিভ প্রোনাউন অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ। আবার আসবে 4 নাম্বারটা পসেসিভ প্রোনাউন, আর 5 নাম্বার আসবে রিফ্লেকশন থেকে রিফ্লেক্সিভ। দেখেন, possessive adjectives are not the same as possessive pronouns। possessive adjective to possessive pronoun এর মতো একই নয়। this simply modify rather than replace। এটা শুধু কি করে, মডিফাই করে, রিপ্লেস করে না, একটার পরিবর্তে আসে না, জাস্ট মডিফাই করে। কারণ হচ্ছে যে এর পরে সবসময় আপনার নাউন আনতে হবে, যেমন মাই কার, আওয়ার কার, ইওর বুক, তাই না, ইওর বুক। এবার এই জায়গাটা খেয়াল করে, দুইটা কিন্তু সেম, ইওর বুক দুটোই কিন্তু সেম। হিজ কার অথবা হিজ পেন্সিল বা যাই হোক সামথিং, হার, দেয়ার, ইটস, এই জায়গাটা কিন্তু একটু খেয়াল করতে হবে, বিশেষ করে বিসিএস এর জন্য। ইটের পরে কিন্তু অ্যাপোস্ট্রফি নাই। অ্যাপোস্ট্রফি থাকলে এটা হবে হয় ইট ইজ অথবা ইট হ্যাজ, তাও ডিপেন্ড করবে এর পরে যে ভার্বটা থাকবে। এরপরে যদি মনে করেন ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি, যেমন ইটস গোয়িং, তাহলে হবে ইট ইজ। যদি হয় ইটস গন, তাহলে হবে ইট হ্যাজ। কিন্তু যেহেতু অ্যাপোস্ট্রফি নাই, তাহলে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ড গুলা, এখানে যে প্রোনাউন গুলা, সব প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর অ্যাডজেক্টিভ সবসময় বসে নাউনের আগে। নোট, এখানে একটা নোট দেওয়া আছে, কি, পসেসিভ অ্যাডজেক্টিভ আর ইউজ টু রেফার টু পার্টস অফ আ বডি। কোনো কিছুর একটা অংশ বোঝানোর জন্য রেফার করে। যেমন দেখেন, যেমন আওয়ার, মাই হ্যান্ড, তাই না, মাই হ্যান্ড, মাই হেড, এরকম, অথবা মাই পেন্সিল, কোন একটা অংশ বুঝায়। যেমন দেখেন, প্রত্যেকটা শব্দ খুব ভালোভাবে খেয়াল করবেন, আমি প্রত্যেকটাই প্রয়োজনে পড়ে যাচ্ছি। জন ইজ ইটিং হিজ ডিনার। দেখেন, ডিনার নাউন, হিজ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি মাথায় রাখবেন, নাউনের আগে যে বসে সে অ্যাডজেক্টিভ হিসেবে বসে। যেমন মাই বুক, বুক নাউন, তাহলে মাই অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। দ্য ক্যাট হ্যাজ ইনজার্ড ইটস ফুট, তাহলে ফুট আছে নাউন, ইটস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। দ্য বয় ব্রোক হিজ আর্ম, তাই না, হিজ আর্ম, তাহলে আর্ম আছে, হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। শি ফরগট হার হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে নাউন, তাহলে হার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। মাই ফুট, তাহলে এখানে দেখেন পসেসিভ অ্যাডজেক্টিভ এখানে কি কি হিসেবে কাজ করলো, কেউ একজন বলেন তো কি হিসেবে কাজ করছে, সাবজেক্ট হিসেবে। কি ধরনের সাবজেক্ট, এটা হচ্ছে এখন নাউন ফ্রেজ। কেন, কারণ আগে অ্যাডজেক্টিভ আছে আর পরে আছে নাউন দিয়ে শেষ আছে, তাই না। তাহলে নোট, ইটস এন, এই আমি যে এখানে কথাটা বললাম আপনাদের জ্ঞাতার্থে, তাহলে তারাও বুঝে
যে আপনাকে সবকিছু ব্যাখ্যা করে দিতে হবে। এই আমি এখানে যেটা বলছিলাম আর কি, ইটস is not the same as it apostrophe s. It apostrophe s apostrophe তার মানে অফ বুঝায়, মিন্স ইট ইজ অথবা ইট হ্যাজ। এবার ইউজটা ডিপেন্ড করবে এর পরে যে ভার্বটা থাকবে, ইজ এর পরে বা হ্যাজ এর পরে ভার্ব অনুসারে। আশা করি অনেক সহজ লাগবে। এরপরে আসেন পসেসিভ প্রোনাউন্স। আগেরটা করলাম কি পসেসিভ, এখানে ছিল অ্যাডজেক্টিভ, এবার হলো পসেসিভ প্রোনাউন। এবার দেখেন এখানে কি ছিল, আবার আপনাকে একটু আমি এই বক্সটা দেখাই, একটু ব্যাকে নিয়ে যাব। আবার একটু দেখেন তো জাস্ট বক্সটা, মাইন, আওয়ার্স, ইয়োর্স, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, দেয়ার্স, দেয়ার্স, দেয়ার নয় কিন্তু দেয়ার নয়। তাহলে পার্থক্যটা গুলো দেখেন খুব অল্প অল্প, যেমন এখানে পার্থক্য একটা এস, এখানে একটা পার্থক্য এস, এখানে পার্থক্য দেখেন। এবার এই বক্সের পরে আমি আবার আগের বক্সটায় চলে যাই, দেখেন তো এখানে হিজ ওখানে হিজ সেম না, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন দুটো জায়গায় কিন্তু হিজ সেম। পার্থক্য কোথায়, এখানে যে মাই ছিল পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে, মাই থেকে মাইন হয়ে গেল পসেসিভ প্রোনাউন হিসাবে, তাহলে পার্থক্য কিন্তু এখানেই। আওয়ার থেকে আওয়ার্স হয়ে গেল, ইয়োর থেকে ইয়োর্স হয়ে গেল, দেয়ার থেকে দেয়ার্স হয়ে গেল, ইটস থেকে ইটস হয়ে গেল, ইটস ইটস কিন্তু মনে হয় সেম। আর আরেকটা আছে কি, হার্ট থেকে হার্টস হয়ে গেল। এবার বক্সটা একটু দেখেন দুটাই সেম কিনা, দেখেন ইটস ইটস এখানে ওখানে সেম, হিজ হিজ সেম, হার্টস দেয়ার্স এখানে সবগুলা এস বসে গেল সবগুলার সাথে, শুধুমাত্র মাই থেকে মাই। এবার একটু এখানে পড়ি আমরা, কি পড়বো, দিস প্রোনাউন্স ক্যানট প্রিসিড আ নাউন। এই প্রোনাউন গুলা নাউনের আগে বসতে পারে না, কারণ সে কিন্তু অ্যাডজেক্টিভ নয়। নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে ওইগুলো ছিল হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে সে হচ্ছে কে, এটা হচ্ছে প্রোনাউন। কি প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, তাহলে সে নাউনের আগে বসতে পারবে না, বা এর আহ আগে যেটা করলাম আর কি, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যেরকম নাউন বসে, এর পরে নাউন বসবে না। দে আর প্রোনাউন্স এন্ড ডাস রিপ্লেস দ্য নাউন। এরা প্রোনাউন এবং নাউনকে রিপ্লেস করতে পারে। দ্য নাউন ইজ, তাহলে একমাত্র পসেসিভ প্রোনাউন হচ্ছে এই পসেসিভ অ্যাডজেক্টিভ থেকে আলাদা। দ্য নাউন ইজ আন্ডারস্টুড ফ্রম দ্য কনটেক্সট এন্ড ইজ নট রিপিটেড। এখানে কিছু নোট দেওয়া আছে, দেখবো আমরা। স্টাডি দ্য ফলোইং প্রোনাউন, যেমন মাইন, মাইন ইকুয়াল টু মাই প্লাস নাউন। আমি যদি বলি মাই বুক, মাই বুক আমার বই, এই যে এখানে বলাই আছে অলরেডি, ফর এক্সাম্পল মাই বুক ইকুয়াল টু মাইন। আমি যখন দ্বিতীয়বার রিপিট করব তখন আর মাই বুক বলতে হবে না। একই সেন্টেন্সে যখন রিপিটেশন আসবে তখন রিপিটেশনে আমি মাই বুক না বলে মাইন বললে বোঝা যাবে মাই বুক। ইয়োর্স, ইয়োর বুক, অথবা ইয়োর পেন, হার্টস, হার ড্রেস। ব্যাপারটা বোঝা গেছে কিনা, তখন আমি সংক্ষেপে যখন হার্স বলবো তখন আর হার্স ড্রেস বলার কোনো সুযোগ নাই। অর্থাৎ আপনি হার্স পজিটিভ প্রোনাউনও ইউজ করবেন, আবার নাউন এর পরে বসাতে পারবেন না। কত সুন্দর করে এখানে একদম বলা আছে। কে যেন আমাকে একদিন বলছিল, স্যার আর টোফেল কিভাবে পড়বো বুঝতেছি না। দেখেন টোফেলের প্রত্যেকটা জায়গায় যেমন হিজ এবং ইটস আর দ্য সেম হোয়েদার দে প্রিসিড আ নাউন অর নট। সে নাউনকে প্রিসিড অর্থাৎ এরপর নাউন থাকুক আর না থাকুক, অথবা নাউনের আগে বসুক আর না বসুক, দুটো জায়গায় হিজ এবং ইটস সেম। আমি আগে দেখাই আসছি, দেখেন এখানে এবং এখানে একই রকম হচ্ছে। তাহলে আপনাকে অনেক ব্যাখ্যা করে দিছে না। আপনি যদি পড়ার একবার একটা সিস্টেম ধরতে পারেন, এরপরে নিজে পড়েই অনেক আগায় যেতে পারবেন। এক্সাম্পল আসি, এক্সাম্পলস অফ পসেসিভ প্রোনাউন, দিস ইজ মাই বুক, দ্যাট। এবার দেখেন দিস ইজ মাই বুক, এই লাইনটা যদি আমি একটু ব্যাখ্যা করি, এই লাইনটাই কিন্তু, এটা কিন্তু পসেসিভ প্রোনাউন নয়, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আমি এই কথাটাকে দিস ইজ মাই বুক, এটাকে আমি আরো সংক্ষিপ্ত করে যদি আনি দিস ইজ মাইন, তাহলে মাইন রেফার্স টু মাই বুক। এই আন্ডারলাইন শব্দগুলা আর মাইন শব্দটা, এটা হচ্ছে সিনোনিমাস, দ্যাট মিন্স ইকুয়াল। আবার ইওর টিচার, ইওর টিচার আমরা তখন এখানে বলে ফেলাম ইয়োর্স, ইওর টিচার ইজ দ্য সেম অ্যাজ হিজ টিচার। তাহলে এই কথাটা সংক্ষেপে আসলো, ইওর টিচারের পরিবর্তে আসলো ইয়োর্স ইজ দ্য সেম অ্যাজ, হিজ থেকে আসলো হিজ, তখন আর হিজ টিচার্স লাগলো না। তাহলে দেখেন এই জায়গাটায় আমরা যে একটা কথা শুনছিলাম, এই হিজ কি হয়, পসেসিভ প্রোনাউনও হয় অ্যাডজেক্টিভও হয়, কিন্তু এখানে কি হিসেবে হলো,
পসেসিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ নয়। যদি পসেসিভ অ্যাডজেক্টিভ হতো তাহলে এরপর একটা নাউন থাকতো। এই যে নাউন আছে, হার ড্রেস ইজ গ্রিন এন্ড মাই ড্রেস ইজ রেড, তাহলে হার্স ইজ গ্রিন এন্ড মাইন ইজ রেড, মাইন মিন্স মাই ড্রেস, হার্স মিন্স হার ড্রেস। আওয়ার বুকস হয়ে গেল আওয়ার্স, দেয়ার কোটস হয়ে গেল দেয়ার্স। আজকে আমরা প্রোনাউনটা শুধু শেষ করব। I forgot my homework, my homework হচ্ছে মাইন, my homework ইকুয়াল টু মাইন। তাহলে সবসময় মনে রাখবেন পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে। এবার আসেন এই জায়গাটায় রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি একটু ভেঙে ভেঙে বলি। আমরা যদি পানির দিকে তাকাই, কোনো স্বচ্ছ পানির দিকে আমি তাকাইলে আমার চেহারা দেখতে পাবো না ওখানে, যাকে আমরা প্রতিফলন, প্রতিবিম্ব বা এই ধরনের কিছু বলি। প্রতিফলন অবশ্য ইকোসিস্টেম হয়ে যায়, এটা প্রতিবিম্ব, নিজের প্রতি ছায়া দেখা আর কি। তাহলে আমরা রিফ্লেকশন বলি না, সেই রিফ্লেকশন থেকে আসবে রিফ্লেক্সিভ, যার ভিতরে নিজের রিফ্লেকশন থাকবে। যেমন আই এর রিফ্লেকশন থাকবে, আই থেকে এখানে ছিল মাই, মাই ছিল কোথায় পসেসিভ অ্যাডজেক্টিভ, তার সাথে একটা সেলফ যোগ করে দিলাম। সেলফ বলতে কি বোঝায় বলেন তো? আত্ম, আত্ম বলতে ওন, অর্থাৎ ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিকে রেফার করে। These pronouns usually follow the verb and indicate that the subject is both giving and receiving the action. তাহলে এই প্রোনাউন গুলো কোথায় বসে? ভার্বের পরে। কি হিসেবে বসে? অবজেক্ট। দ্যাট মিন্স এই বইয়ে কি আছে? কমপ্লিমেন্ট। এবং ইন্ডিকেট কি করে? ওই সাবজেক্ট কি করতেছে? একই সাবজেক্ট। যেমন যদি বলা হয় she killed herself, সে নিজে নিজেকে হত্যা করছে, তাহলে মানে কি? সে এই যে গিভিং রিসিভিং সব অ্যাকশনটা সে নিজেই করছে, নিজে নিজেকে হত্যা করলো, কারো দরকার নাই, তাই না? এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি একটু ব্যাখ্যা দিয়ে বললাম, রিফ্লেকশন হয়ে যে প্রোনাউন গুলো হয়, যেমন আই এর রিফ্লেকশনে যে আরো কয়টা ফর্ম আছে, তার লাস্ট ফর্মটা হচ্ছে রিফ্লেক্সিভ। আই এর অবজেক্ট ফর্ম কি আছে? আপনাদের মনে আছে আই এর অবজেক্ট ফর্ম কি? মি। আবার আই এর পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই। আবার আই এর পসেসিভ প্রোনাউন কি? মাইন। এবার তার সাথে মাই এর সাথে অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে সেলফ যোগ হয়ে গেল। এবার আপনারা এই বক্সটা একটু দেখি, তারপর নোটটা পড়বো। কি বলতেছে? মাই সেলফ, আওয়ার সেলফস। তাহলে মাই সেলফ সেলফ হলো, কিন্তু আওয়ার সেলফস হলো কেন? আওয়ার সেলফস হচ্ছে প্লুরাল, প্লুরাল করলে সেলফটা এই যে এফ এর জায়গায় ভিইএস যোগ করে প্লুরাল করতে হয়। আপনারা যখন থমসন মার্টিনেটের এই বইটা আপনারা একটু পড়তে পারেন, ওখানে সিঙ্গুলার প্লুরালের ব্যাপার আছে। প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, যেটা এ জে থমসন এন্ড এবি মার্টিনেট, এই বইটা খুবই ইফেক্টিভ। ওটা পড়বেন। কারো যদি দরকার হয় আমাকে নক দিবেন, অসুবিধা নেই। মাই সেলফ, মাই সেলফ, তাহলে সেলফ যোগ হলো ইওর সেলফ, হিম সেলফ। দেখেন ইওর সেলফ আবার ইওর সেলফ, আমার মনে হয় আপনারা পার্থক্য বুঝতে পারতেছেন। তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, ইটস, দেখেন ইট সেলফ, ইট কিন্তু ইটস নয়, কিন্তু ইট সেলফ। কিন্তু সবকিছুর এই তিনটার থার্ড পারসন সিঙ্গুলারের তিনটার প্লুরাল হিসেবে চলে আসলো দেম সেলফস। নোট, এখানে ব্র্যাকেটে বলেই দিছে নোট কি বলছে? ইন দ্য প্লুরাল দ্য সেলফ চেঞ্জেস টু সেলফস। নোট আবার বলতে, মোস্ট ফর্ম আর মেড বাই অ্যাডিং দ্য সাফিক্স টু দ্য পসেসিভ অ্যাডজেক্টিভ। বেশিরভাগ সেলফ যোগ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সেলফ যোগ করে। হাউএভার হিমসেলফ, ইটসেলফ এন্ড দেমসেলফস আর মেড বাই অ্যাডিং দ্য সাফিক্স টু দ্য কমপ্লিমেন্ট ফর্ম। খুব ভালোভাবে খেয়াল করতে হবে, বেশিরভাগ গুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যোগ হয়েছে, কিন্তু এই তিনটা, যেমন হিমসেলফ, ইটসেলফ, আরেকটা কোনটা? দেমসেলফ, এইগুলা হচ্ছে কি হচ্ছে কার পরে? কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স অবজেক্টের পরে যোগ হলো। দ্য ফর্মস হিজ সেলফ এন্ড দেয়ার সেলফস, এটা কখনোই সম্ভব নয়, আর অলওয়েজ ইনকারেক্ট। হিজ সেলফ কখনো হয় না, আমরা হিম সেলফ করতে পারবো, অর্থাৎ আমরা অবজেক্টের সাথে সেলফ যোগ করতে পারবো। আর দেয়ার সেলফ না বলে দেম সেলফ অর্থাৎ অবজেক্টের সাথে যোগ করব। এরপরে আসেন নোট, জন বট হিম আ নিউ কার। জন বট হিম আ নিউ কার, তাকে একটি নতুন কার কিনে দিল। এটা কিন্তু জন এবং হিম
এটা হিম কিন্তু অ্যানাদার পারসন। আমি যদি বলি জনের জায়গায় আই বট হিম আ নিউ কার, আই এবং হিম কিন্তু ভিন্ন। কিন্তু যদি জন নিজে নিজে কেনে, আই বট মাইসেলফ আ নিউ কার, এবং আমি আমার জন্য, সরি আমি আমার কথা বলতেছি কেন, জন বট হিমসেলফ আ নিউ কার, তাহলে এই যে হিমসেলফ মানে জন, তাহলে এই হিম জনকে রেফার করতেছে, তার মানে হচ্ছে আনক্লিয়ার প্রোনাউনের রেফারেন্সিং একটা পার্ট আছে কিন্তু, যারা স্টুডেন্ট পড়ান, যারা ইংলিশের আছেন তারা অবশ্যই জানবেন ইন্টারমিডিয়েটের কোশ্চেন নাম্বার 8 এ আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সিং এর একটা ব্যাপার স্যাপার আছে। এবার দেখেন এই প্রোনাউনটা হিমসেলফ এখানে রেফার করতেছে জন নাউনকে। এই জনের একটা রিফ্লেকশন হচ্ছে অবজেক্ট ফর্ম হিম, তার সাথে যোগ হলো সেলফ, তাহলে হিমসেলফ ইকুয়াল টু জন। আমি যদি বলি আই বট মাই সেলফ আ নিউ কার, সেম কথা। আই ওয়াশড মাই সেলফ, একই কথা। আমাকে আই, তাহলে খেয়াল রাখবেন সবসময় সেলফ যুক্ত হবে, তার আগে যে থাকবে তাকে ফলো করবে। হি হিমসেলফ, শি হারসেলফ, উই আওয়ারসেলফ, দে দেমসেলফস, ইউ ইয়োরসেলফস। এবার ইয়োরসেলফ না হয়ে কেন ইয়োরসেলফস হলো, তার মানে এই ইউটা হচ্ছে প্লুরাল বিদায় ইয়োরসেলফস হলো, না যে ইয়োরসেলফ হতো। পরের লাইনটা আসি। রিফ্লেক্সিভ প্রোনাউন ক্যান অলসো বি ইউজড ফর এমফেসিস, যোগ দেওয়ার জন্য আমরা রিফ্লেক্সিভ ব্যবহার করি। দিস মিনস, এর অর্থ কি বোঝায়, দ্যাট যে দ্য সাবজেক্ট ডিড নট অ্যাকশন অ্যালোন, সাবজেক্ট একা অ্যাকশন করতে পারে না, অর্থাৎ নিজে নিজেকে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, ইন দিস কেস ইট নরমালি ফলোজ দ্য সাবজেক্ট, সাবজেক্টের পরেই চলে আসে রিফ্লেক্সিভটা, প্রত্যেকটা সাবজেক্টের পরে। যেমন আই মাইসেলফ বিলিভ, আই এরপরে মাইসেলফ চলে বিলিভ দ্যাট, আমি কি জোর দেওয়ার জন্য, এই যে বললো রিফ্লেক্সিভ প্রোনাউন ক্যান অলসো বি ইউজড ফর এমফেসিস, জোর দেওয়ার জন্য। আচ্ছা, হি হিমসেলফ, she prepared the 9 course meal herself, অর্থাৎ জোর দেওয়ার জন্য। এবার আরেকটা আসেন পরের, the student themselves decorated the room, you yourself, John himself, বচা, তাহলে নোটে গিয়ে কি বলতেছে, নোট। By plus reflexive pronoun can also mean alone. By plus reflexive pronoun অর্থাৎ একা, জন ওয়াশড দ্য ডিশেস বাই হিমসেলফ, মানে সে একাই এটাকে পরিষ্কার করলো। জন ওয়াশড দ্য ডিশেস অ্যালোন, এর সাথে আর কেউ ছিল না। তাহলে আপনি যখন বাই অর্থাৎ রিফ্লেক্সিভের আগে যখন বাই যোগ করে দিবেন, তখন কিন্তু সলিটারি, অ্যালোন অথবা ফোরলোন অথবা পার্সন সিঙ্গুলারকে বুঝাবে, নিজেকেই অ্যালোন বুঝাবে, তাই না, লোনলি বুঝাবে। তাহলে আপনারা বাসায় যে কাজটা করবেন সেটা হচ্ছে এক্সারসাইজ 12 প্রোনাউন এগ্রিমেন্টের যে কাজগুলা, কোথায় কোথায় কোনটা হয় এগুলা খেয়াল করবেন এবং এগুলো সম্পন্ন করবেন। তাহলে আজকে আমরা এখানে শেষ করি এবং নেক্সট ক্লাসটা আমরা এর পরে থেকে শুরু করব। তাহলে আমরা একটু দেখে যাই যে নেক্সট ক্লাস কত থেকে শুরু করব, কত পেজ। ভার্ব অ্যাজ কমপ্লিমেন্ট, তাহলে ভার্বস গুলা কখন কমপ্লিমেন্ট, অর্থাৎ 83 এর লাস্ট 8 নাম্বার থেকে আমরা নেক্সট ক্লাস শুরু করব, মনে রাখেন। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।